গুড মর্নিং শিলাম। আজকে নতুন একটা সকাল শুরু, আর হাতে কাপ নিয়ে রুমে বসে চা খেয়ে আমরা বেরিয়ে যাব আজকে জোয়াইয়ের উদ্দেশ্যে। রাস্তায় দেখে যেতে যেতে অনেক কিছুই দেখব, কিন্তু কালকে তো তোমাদের সবাইকে আমি রুমের ভিডিওটা দেখিয়েছিলাম, কিন্তু রুমের বাইরের ভিডিওটা সেটা তো মিস হয়ে যাবে যদি আজকে তোমাদেরকে না দেখাই। জাস্ট ওয়াও। তাছাড়াও কিন্তু বাইরে বৃষ্টি পড়ছে, মানে এত সুন্দর বাইরেটা। কফি খেতে খেতে বা চা খেতে খেতে এরকম একটা সৌন্দর্যের উপভোগ করা কিন্তু যেতেই পারে। আর যেহেতু বৃষ্টি পড়ছে, তো আজকে রাস্তায় যেতে যেতে দেখবো আজকে প্রকৃতি কতটা সুন্দর নিজেকে সাজিয়ে আমাদেরকে উপহার দিচ্ছে। সকাল সকাল আমরা গাড়িতে উঠে বেরিয়ে পড়েছি, কিন্তু এখানকার জ্যাম তো প্রচণ্ড। সকাল 7:30তেই এত জ্যাম রাস্তায় যে বলার মতন না। তাছাড়াও প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তো জ্যামটাও তোমাদেরকে একবার দেখাই। জ্যামটা একবার দেখো, যে সকালবেলায় এত জ্যাম, আমাদের কলকাতায় তো এত সকালবেলায় এত জ্যাম হয় না। লাইটুলিয়াম ভিউ পয়েন্টে এসে কিছুই দেখতে পারছি না, তার কারণ পুরোটাই মেঘে ঢাকা একদম। কিন্তু আমরা এই গাড়িটা, আমাদের যেই গাড়িটা পার্ক করা হয়েছে এর অপোজিটেই ছিল একটা ছোট ক্যাফে টাইপের, মানে রেস্টুরেন্ট টাইপের। তো এখানে জাস্ট আসলাম। আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে, রুটি, আলু সবজি, আর সাথে কিছু একটা চাটনি। আর ওই দিকে দেখো, এইখানে আমার মাম্মাম খাচ্ছে ম্যাগি। তুমি কি খাচ্ছ? বলে দাও কি খাচ্ছ? ম্যাগি। ম্যাগি আর কি খাচ্ছ মা? আচ্ছা, ডিমের ভুজিয়া না মা? ওকে। ব্রেকফাস্ট করে আমরা এগিয়ে যাচ্ছি ফিফি ফলসের দিকে। ওয়েদার তো খুবই খারাপ, এবার দেখা যাক ফিফি ফলস অবধি আমরা যেতে পারি কিনা। তার কারণ সাথে আছে মাম্মাম, আর মাম্মাম যদি বৃষ্টিতে ভিজে যায় ওর জ্বর হবে। তো আমরা হয়তো মেবি ফিফি ফলস যেতে পারবো না যদি এরকম ওয়েদার থাকে। তো লেটস সি, চলো রাস্তায় যেতে যেতে দেখবো। আশা করছি, তার কারণ আমাদের ড্রাইভার দাদাও বললো যে কোনো চাপ নেই, ওখানকার ওয়েদার একটু ভালোই থাকে, এখানকার মতন নয়। তো এবার পুরোটাই ভাগ্যর ওপর, দেখা যাক। চলো। ফিফি ফলসের জন্য আমরা রেডি। আমি পরে নিয়েছি হচ্ছে রেইনকোট, তার কারণ খুব তাড়াতাড়ি বৃষ্টি হচ্ছে, কিছু বুঝতে পারছি না। তো এখন আমাদেরকে হেঁটে যেতে হবে, ঠিক আছে? একটু মাম্মামকে দেখা, মাম্মাম কিরম দেখতে হইছে। এই দেখো মাম্মা, বলো আমরা পিপি নৌকায় যাচ্ছি। হ্যাঁ, আচ্ছা। ওয়াটারফল। হ্যাঁ, অনেক মজা হবে। ওলে বাবা, এই রাস্তাটা দিয়ে আমাকে ট্রেক করে যেতে হবে, ঠিক আছে? আর এই নদীটা জাস্ট আমাদেরকে পার করতে হবে। এই যে এখান থেকে
হবে আমাদের। এটা দিয়ে আমাদের ট্রেকিং করে করে যেতে হবে। আমরা নিয়ে নিয়েছি লাঠি। স্থানীয় যারা রয়েছেন তারা বলছেন যে 40 মিনিট আমাদেরকে এখন ট্রেক করতে হবে, তাহলেই কিন্তু আমরা ফিফি ফলসের দেখা পাবো। আর এই জায়গাটা কিন্তু ভারী সুন্দর, মানে এক কথায় কিছু বলার নেই। তো যাই হোক, এই রাস্তা ধরে আমরা এখন হাঁটতে শুরু করেছি, আর 40 মিনিট হাঁটি, তারপরেই হয়তো ফিফি ফলসের দেখা পাবো। আর এটা হচ্ছে বুগি নদী। এই নদীর জলটাই কিন্তু ফিফি ফলসে ঝর্ণা হয়ে পড়ছে। তো চলো ফিফি ফলস পর্যন্ত আমরা যাই। কুয়াশা করেছে, কাউকে দেখা যাচ্ছে না, মানে খুবই বাজে ক্লাউডি মেঘলা ওয়েদার। তো ঠিক আছে, যতদূর যাওয়া যায়। এই যে আমাদের সেই অভিশপ্ত জায়গা, যেই জায়গায় আমরা এখানটাতে দাঁড়িয়ে আবার রিটার্ন ব্যাক করছিলাম ফিফি ফলস যাবো না বলে, কিন্তু এই যে আমি নিয়ে আইছি পরে, আবার চিন্তা নাই কারো, নিয়ে আইছি ধরে বাইদা সবাই রে। যাবো না মানে এই তো মাসি যাবো তো, চলো। আমরা এখন অন দ্য ওয়ে ফিফি ফলসের দিকে। আর এই ফিফি যে ওয়ার্ডটা হয়েছে, এটা একটা জয়ন্তিয়া ওয়ার্ড, যার মিনিং হচ্ছে প্যারাডাইজ। আর এই যে ফলটি, এই ফলসটি কিন্তু 2 টায়ার একটি ফলস। এই সেই জলপ্রপাত নামছে যেটা ফিফি ফলস। চলো, আমরা অনেক দূর পৌঁছে গেছি, ঠিক আছে? তো আমরা অবশ্যই যাব, চলো। জাস্ট লাইক এ ওয়াও। এই ফার্স্ট এতটা কষ্ট করে আসার পর সার্থক হচ্ছে। চলো এবার নিচে গিয়ে দেখি ফলসটা আরো কত সুন্দর। ফিফি ফলস যাওয়ার কিন্তু আরও একটা রাস্তা আছে, সেটা হচ্ছে ওই যে দূরে একটা পাহাড় রয়েছে, ওই পাহাড়ের ভেতর দিয়ে রাস্তা রয়েছে, যেটা স্থানীয় লোকেরাই কিন্তু ইউজ করেন। আমরা যে নদীটা ক্রস করলাম, ওই পাহাড় দিয়ে আসলে নদীটা ক্রস করতে হয় না। এখন তো আমরা প্রথম স্টেপে চলে এসেছি, আর এটা হচ্ছে দ্বিতীয় স্টেপ ফিফি ফলসে যাওয়ার জন্য। এই যে রাস্তাটা যে দেখা যাচ্ছে, এই রাস্তাটা কিন্তু জঙ্গলের একদম মধ্যে দিয়ে, আর যেভাবে আমাদেরকে পায়ের স্টেপ ফেলতে হবে সেটা খুব বুঝে বুঝে, একটু স্লিপ করলেই কিন্তু ডিরেক্ট পুরো খাদে। জাস্ট রাস্তাটা একবার দেখো, মানে কি ভয়ানক। এরকম ভাবে আমরা যাচ্ছি। ফিফি ফলসের রাস্তা কেউ কিন্তু দেখায় না, তুমি বুঝতে পারলে? আর 10 মিনিট, আর 10 মিনিট আমরা ট্রেক করব, তারপরেই আমরা পৌঁছে যাব আমাদের গন্তব্যের দিকে। এই হচ্ছে সেই আমাদের জায়গা, যেখানে যাওয়ার জন্য আমরা আসছিলাম, সেই ফিফি ফলস। মানে কি বলবো, এই ফিলিংসটা তো বোঝাতে পারছি না তোমাদেরকে। মানে নিজে যদি না আসো, এই ফিলটা মানে ফিল করতে পারবে না ঠিক কি। দেখো, চলে তো এসেছি, কিন্তু জানি না কি করে যাব। আমার মেয়েটা গাড়িতেই, ওকে হাফ রাস্তা নিয়ে আসতে পারিনি ওকে ঠিকই, কিন্তু ওকে আবার ঠিকভাবে গাড়িতে পৌঁছে দিয়েছে আমার বর। মানে জানোই তো দেবাশিসকে, ও মেয়ের কষ্ট কিছু বুঝতেই পারে না। তো দেখো লাস্ট মুহূর্তটা